হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল 5:30 নাগাদ মেয়ের জ্বর এসেছিল, তো ওকে ওষুধ খাইয়ে দিয়ে ভাবলাম একটু জলপট্টি করে দিই, তাই বসে বসে ওকে জলপট্টি করে দিচ্ছিলাম। আর এটা করতে করতে আমার প্রায় 6:15 বেজে গিয়েছিল। তারপরে রান্নাঘরে চলে গিয়ে চা করলাম। তো হাজব্যান্ডের জন্য লাল চা আর আমার জন্য দুধ চা করে নিয়ে দুজনে চা খেতে খেতে একটু গল্প করলাম। তারপরে চলে গেলাম রান্নার দিকে। তো আজকে শুক্রবারে নিরামিষ যেহেতু, তাই মাসকলাইয়ের ডাল করছিলাম আর আলু ভাজা করেছিলাম আর কি সকালের জন্য। পরে আবার রান্না করতে হয়, তো ডালটা মাস্ট করতেই হয় যেহেতু মেয়ে খায়। তো এই মাসকলাইয়ের ডাল, তা না হলে মসুরির ডাল, মুগ ডাল, এগুলোই বেশি হয়। তো মাসকলাইয়ের ডালটা যেহেতু আমার হাজব্যান্ড পছন্দ করে, তাই প্রায় দিনই মাসকলাইয়ের ডালটাই করি। তো যেহেতু আমি অনুকূলের দীক্ষিত, তাই মুসুরির ডালটা নিরামিষ দিনে আমরা খাই। আর এমনি নিরামিষ দিন যদি না হয়, তাহলে সেক্ষেত্রে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল বা অরলের ডাল রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে করে থাকি। এখানে দেখো কিছুটা ব্রেড আমি সেঁকে নিয়েছিলাম আর দুধ নিয়ে নিয়েছিলাম, এটা মেয়েকে খাইয়ে দিলাম সকালে। তারপরে হাজব্যান্ড অফিস চলে যাওয়ার পর আজকে ভাবলাম একটু বাতাবি লেবু মাখা করি। তো দেখো ছাদে গিয়েছিলাম আর গিয়ে সেখান থেকে আমি একটা বাতাবি লেবু পেড়ে নিয়েছিলাম। হ্যাঁ, আর এখানে পুশুবাবু ভাত খাচ্ছে। তারপর এখানে বসলাম বাতাবি লেবু মাখার জন্য। বলবে তুমি বলো, ফল এটা বাতাবি লেবু। খাবে বাবা? না খাও। না, একটু লবণ, চিনি আর একটা লঙ্কা দিয়ে লেবুটাকে বেশ সুন্দর করে মেখে নিয়েছিলাম। যেহেতু আমি ঝাল কম খাই, তাই একটা লঙ্কাই দিয়েছিলাম, আমার ঝাল খুব একটা ভালো লাগে না। তো বেশ ভালোই লেগেছিল খেতে। তাহলে লেবু মাখাটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।